নমস্কার বন্ধুরা, আরাধ্যা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে একটা বিষয় শেয়ার করতে চাইছি। এটা ভিআরপি রিলেটেড থেকে একটু আলাদা ধর্মী, কিন্তু এর মধ্যে আশা করি ভিআরপিদের গভীর স্বার্থ লুকিয়ে আছে। বন্ধুরা, 15ই ফেব্রুয়ারি নবান্ন অভিযানে আমিও উপস্থিত ছিলাম এবং ওখান থেকে বাড়ি আসতে আসতে আমার প্রায় রাত 2:30 বাজে। বর্ধমান স্টেশনে ট্রেনে করে আসার পরে সেখান থেকে আমি আমার মোটরসাইকেল নিয়ে চলে আসি বাড়িতে। বন্ধুরা, আমি ভিআরপি করার আগে একজন গ্রামীণ ডাক্তার ছিলাম। বর্তমানে সেই পেশাতেই নিযুক্ত আছি। নিজের একটা চেম্বার আছে গ্রামেতেই। গত কয়েক বছর আগে গ্রামীণ ডাক্তার নিয়োগ হবে এই বলে একটা বিজ্ঞপ্তি বেরোয় এবং হসপিটালের সমস্ত ডকুমেন্টস সাবমিট করতে বলা হয় আমাদের। তারপরেই আর কোনো কিছুর আভাস কিছু পাওয়া যায় না এবং আমরা ভাবি হয়তো সেই ট্রেনিংটা আর কোনো দিনও হবেও না এবং আমাদের নিয়োগপত্র হবে না। 15ই ফেব্রুয়ারি যেদিন গেলাম আমি এখান থেকে নবান্ন অভিযানের উদ্দেশ্যে, তার আগে আমি খবর পাই 16ই ফেব্রুয়ারি সকাল 8টার থেকে আমাদের একটা ট্রেনিং আছে আমাদের ভিডিও অফিসে, গ্রামীণ ডাক্তারদের ট্রেনিং, যেটা দেবে ব্লক স্বাস্থ্যকেন্দ্র থেকে। যথারীতি সেই ট্রেনিংয়ের উদ্দেশ্যে আমি তার পরদিন সকালবেলা রওনা দিই আমাদের ব্লক অফিসে এবং সেখানে কমিউনিটি হলে আমাদের ট্রেনিংটা দেওয়া হয়। যে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলা এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে প্রতিনিয়ত যক্ষ্মা রোগীতে মৃত্যু হচ্ছে এবং শিশু মৃত্যুর হারও অনেকটাই বেশি। আর মশাবাহিত রোগ, অর্থাৎ আমরা যেটার ওপরে কাজ করছি, ভেক্টর বর্ন ডিজিজ, ভিআরপিরা যেটা কাজটা করি, সেই কাজটাতে সরকার খুবই সন্তুষ্ট। যে ম্যাডাম আমাদের ট্রেনিং দিচ্ছিলেন, কথা প্রসঙ্গে আমাদের ভিআরপিদের কথা উল্লেখ করেন তিনি, যে স্বাস্থ্য দপ্তর খুবই খুশি ভিআরপিদের কাজের ওপর। তারা আর আশাকর্মী কিংবা এএনএম কর্মীদের ওপর অতটা বিশ্বাসযোগ্য নয়, তাদের কাজের ওপর অতটা বিশ্বাসযোগ্য নয়। ভিআরপিদের কাজের ওপরে খুবই সন্তুষ্ট এবং তার কথায় শোনা গেল অন্য একরকম ভিআরপিদের সুর। যে ভিআরপিরা কঠিন কর্মজীবনে ব্রতী হয়েছে, সমাজকে উন্নয়নের সাধনে ব্রতী হয়েছে, সেই ভিআরপিদের কথা তার ট্রেনিংয়ের মধ্যে উঠে আসলো। ভবিষ্যতে স্বাস্থ্য দপ্তরের যে কোনো উন্নয়নমূলক কর্মসূচি হোক কিংবা যে কোনো টিকা প্রদান কর্মসূচি হোক কিংবা গ্রামের মানুষকে, দরিদ্র মানুষকে সচেতন করতে এই ভিআরপিদেরই নিয়োগ করা হবে এবং ভিআরপিদের কাজের সংখ্যাও আরও বাড়বে এবং ভিআরপিরা হয়ে উঠবে সমাজের এক কাণ্ডারি, যে কাণ্ডারি নিজে ক্ষুধাগ্রস্ত থেকে সমাজকে উন্নয়নের দিকে, সমাজকে আলোর দিকে নিয়ে যাবে। বন্ধুরা, আপনারা আমার এই কথা বিশ্বাসও করতে পারেন, আবার নাও বিশ্বাস করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের ওপর ছেড়ে দিচ্ছি। কিন্তু এই ভিআরপিদের এত সুন্দর একটা কথা একটা স্বাস্থ্য আধিকারিকের মুখ থেকে শুনতে পেরে আমি, তারা বিভিন্ন শিশু স্বাস্থ্যের কাজ হোক কিংবা অন্য কোনো স্যানিটেশন নিউট্রিশনের কাজ হোক, স্বাস্থ্য দপ্তর ভিআরপি কর্মীদের দিয়েই পরবর্তী ক্ষেত্রে করাবেন এবং এই ভিআরপিদের কাজ বিপুল সংখ্যায় বাড়বে। আমি এই আনন্দের কথা সাধারণ ভিআরপি হিসেবে আর চেপে রাখতে পারলাম না, তাই ভিডিওর আকারে আপনাদের কাছে পৌঁছে দিলাম। আপনারা মানুন না মানুন, ভিআরপিরা বর্তমানের যেরকম আছে সেরকম অবস্থা ভিআরপিদের থাকবে না। ভিআরপিরা সত্যিই সমাজের কাণ্ডারি হবে, সত্যিই গ্রামীণ কর্মজীবনে উন্নয়ন আনতে ভিআরপিদেরই কাজে লাগানো হবে।
ধন্যবাদ সহকারে। আপনারা সবাই সুস্থ থাকুন এবং যেসব ভাইয়েরা আপনারা অসুস্থ হয়ে পড়েছেন পুলিশের লাঠির আঘাতে, তাদের জানাই সমবেদনা এবং আপনাদের সুস্থ আরোগ্য কামনা করছি। ধন্যবাদ সহকারে। বিশ্বজিৎ মিস্ত্রি। আপনাদের যদি এই ভিডিওটি ভালো না লাগে তাহলে অবশ্যই আপনারা ডিসলাইক করুন, আর যদি ভালো লেগে থাকে তো বন্ধুরা প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আপনাদের সঠিক ইনফরমেশন দিতে পারি। ধন্যবাদ।